আসসালামু আলাইকুম। ঘর.কম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি একটি স্পেশাল ডেজার্ট রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খেতে খুবই অসাধারণ স্বাদের নওয়াবি সেমাই বা ক্রিম সেমাই রেসিপিটি। ঈদে বা স্পেশাল কোনো ওকেশনে আপনারা ঘরে তৈরি করতে পারেন স্পেশাল এই নওয়াবি সেমাই বা ক্রিম সেমাই। আর এই রেসিপিটি তৈরি করতে যে ক্রিমি টেক্সচারটা তৈরি করতে হয় সেটাও তৈরি করে দেখিয়েছি এই রেসিপিতে। এখানে আমি ক্রিমটা তৈরি করেছি সম্পূর্ণ ঘরোয়াভাবে, যেটা আপনাদের খুব ভালো লাগবে। আশা করি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা এই ক্রিম এবং এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন প্রথমে আমরা ক্রিমটা তৈরি করে নিচ্ছি। লেটস স্টার্ট। শুরুতেই আমি তৈরি করে দেখাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হেভি ক্রিম বা ফ্রেশ ক্রিম রেসিপিটি। আপনারা চাইলে এটা কিনেও ব্যবহার করতে পারেন। চুলায় একটা পাত্র বসিয়ে আমরা নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ। এক্ষেত্রে আপনারা ফুল ক্রিম দুধটাই ব্যবহার করার চেষ্টা করবেন। চুলার জালটা অন করে আমরা দুধটাকে হালকা গরম করে নিব। আর দুধটা হালকা গরম হয়ে এলেই এর মধ্যে আমরা দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা যেন ভালোভাবে মিশে যায় সেজন্য আমরা দুধটাকে হালকা গরম করে নিয়েছি। এতে করে গুঁড়া দুধটা ভালোভাবে মিশে যায় এবং দুধের মধ্যে কোনো প্রকার লাম্প সৃষ্টি হয় না। আর এরপর চুলার জালটাকে মিডিয়ামে রেখে দুধটাকে নেড়েচেড়ে জাল করতে থাকতে হবে যাতে দুধটা কিছুটা ঘন হয়ে আসে। খেয়াল রাখতে হবে যেন উপর থেকে দুধে সর পড়ে না যায়। অন্যদিকে হেভি ক্রিম তৈরি করার জন্য আমাদের কিছুটা কর্নফ্লাওয়ারের প্রয়োজন হবে। একটা ছোট বাটিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে কিছুটা নর্মাল পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। 5-7 মিনিট জাল করার পর দুধটা যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে। আর ঢালার সময় অবশ্যই এক হাত দিয়ে ঢালতে হবে আর অন্য হাত দিয়ে নাড়তে থাকতে হবে, না হলে দুধটা দলা পাকিয়ে যাবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতেই এই দুধটা গাঢ় হয়ে আসবে। এরকম একটা চামচ দিয়ে তুললে দেখতে পারবেন দুধটা এরকম ফুটায় ফুটায় পড়তে শুরু করেছে, তাহলে বুঝতে পারবেন দুধটা বেশ গাঢ় হয়ে উঠেছে। এটা ঠান্ডা হলে আরও অনেকটা গাঢ় হবে। এটাকে আমি নামিয়ে নিব। আধা লিটার দুধ দিয়ে আমার মোটামুটি 1 কাপ হেভি ক্রিম বা ফ্রেশ ক্রিম দুধ তৈরি হয়েছে। আমি মোটামুটি হেভি ক্রিম বা ফ্রেশ ক্রিম তৈরি করার একটা ঘরোয়া পদ্ধতি দেখিয়ে দিলাম। এবার চলে এলাম মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ তেল। আপনারা চাইলে এটাকে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সেমাই। আপনারা আপনাদের পরিমাণ মতো সেমাইটা দিয়ে দিবেন। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডেরই লাচ্চা সেমাই ব্যবহার করতে পারেন। এই লাচ্চা সেমাইটাকে আমরা কিছুক্ষণ ভেজে নিব। লাচ্চা সেমাইটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব পরিমাণ মতো চিনি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং চিনি এবং সেমাইটা একসাথে ভেজে নিব। সেমাইটা ভাজতে ভাজতে যখন চিনিটা এর সাথে পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দেওয়ার পরে এটাকেও ভালোভাবে সেমাইয়ের সাথে মিক্সড করে নিতে হবে। চেষ্টা করবেন সেমাইটা ভাজার শেষ পর্যায়ে গুঁড়া দুধটা ব্যবহার করতে, তাহলে গুঁড়া দুধের ফ্লেভারটা সেমাইয়ের মধ্যে খুব ভালো থাকে। আগে থেকে গুঁড়া দুধটা ব্যবহার করলে কিন্তু গুঁড়া দুধের ফ্লেভারটা ভাজতে ভাজতে নষ্ট হয়ে যাবে। প্রায় 8-10 মিনিট ভাজার পর দেখতে পাচ্ছেন সেমাইয়ের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে আর সবগুলো উপকরণও এর মধ্যে মিশে গেছে। এখন চুলার জালটা বন্ধ করে আমি সেমাইটাকে অন্য আরেকটা পাত্রে উঠিয়ে নিব। লাচ্চা সেমাইটা ভেজে এভাবে কুড়মুড়ে করে খেতেও কিন্তু বেশ মজা। আপনারা একটু ট্রাই করবেন। চলুন আমরা নওয়াবি সেমাইয়ের ক্রিম তৈরির স্টেপটা দেখে নিই। চুলায় আরেকটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আধা কেজির মতো লিকুইড দুধ। দুধটা ঠান্ডা থাকা অবস্থায় আমরা এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা হেভি ক্রিমটা, দিয়ে এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ চিনি।
সব কিছু ভালোভাবে মিশিয়ে আমরা চুলার জালটা ধরিয়ে দিব। এখন মিডিয়াম হিটে দুধটাকে জাল করতে হবে, দুধটা কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত। দুধের এই মিশ্রণটাকে ক্রিমি টেক্সচারে আনার জন্য আমরা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব। ঠিক আগের মতো কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে, যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। দুধটা যখন ফুটে 3 ভাগের 2 ভাগ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটা, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দুধটা যখন এরকম একটা ক্রিমি টেক্সচারে তৈরি হবে এবং একটা চামচে নিলে এরকমভাবে ফুটায় ফুটায় পড়তে থাকবে, তখন বুঝবেন যে ক্রিমটা তৈরি করা হয়ে গেছে। ক্রিমটা তৈরি শেষ। এবার চুলাটা বন্ধ করে দিয়ে সেমাইটা লেয়ারিংয়ের স্টেপে চলে যাচ্ছি। লেয়ারিংয়ের জন্য প্রথমে ভেজে রাখা কিছুটা লাচ্চা সেমাই দিয়ে নিচ্ছি, তবে বেশিটা পুরো করে না। আমি যেহেতু কয়েকটা লেয়ারে সেমাইটা তৈরি করব, তাই প্রথম লেয়ারে কিছুটা সেমাই দিয়ে পরবর্তী লেয়ারে ক্রিমটা দিয়ে দিব। আমি এখানে কয়েকটা লেয়ারে সেমাইটা পরিবেশন করছি, আপনারা চাইলে যে কোনো একটা লেয়ারেও সেমাইটা পরিবেশন করতে পারেন। দ্বিতীয়বারের মতো আরও 1 লেয়ার সেমাই দিয়ে তার উপরে আরও 1 লেয়ার ক্রিম দিয়ে আরও 1 লেয়ার সেমাই দিয়ে দিচ্ছি। এভাবে করে কয়েকটা লেয়ারে সেমাই এবং ক্রিম দিয়ে নওয়াবি সেমাইটা পরিবেশন করলে খেতে কিন্তু বেশ মজা লাগে। মোট কথা, আপনি যেভাবে খুশি সেভাবেই পরিবেশন করতে পারেন আপনার পছন্দ মতো। উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে আমি সেমাইটা পরিবেশন করে দিচ্ছি। তবে এই সেমাইটা ফ্রিজে ঠান্ডা করে খেলেও বেশ মজা লাগে। এই সেমাইটা মুখের মধ্যে দিলে যেমন একটা ক্রিমি ক্রিমি ভাব আসে, তেমনি একটা ক্রাঞ্চি ভাবও পাওয়া যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।